হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস প্রিয়াঙ্কা। সো সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। সো আজকে হচ্ছে বোনের বাসি বিয়ে, তো সেই কারণে এই দেখো সবাই মিলে চলে এসেছি বাসি বিয়ে দেখবো বলে। আর এই যে আমার কাকমুনি হাই বলছে। তো কাকমুনিকে তো এর আগেও তোমরা ব্লগে দেখেছিলে, আমার এটা মানে বড় কাকমুনি। আর ওই দেখো পেছনে যে মুখ ভেঙাচ্ছে সে হচ্ছে আমার পিসি। তো ওই যে আমি ভিডিও করছি দেখে মুখ ভেঙাচ্ছে। সো দুপুরে খেয়ে দিয়ে নিয়ে এই দেখো এখন সেজে গুজে চলে এসেছি সবাই মিলে বিয়ে দেখবো বলে। আর এই যে বোনও রেডি হয়ে গেছে, আর বোন আর আমি আজকে পুরো বলতে পারো ম্যাচিং ম্যাচিং পড়েছি, ব্লু, ওরটাও ব্লু আমারটাও ব্লু। আর এই যে আমার মেয়েকে চিপসের ঘুষ দেওয়া হয়েছে এক জায়গায় বসার জন্য, না হলে ও যা ছোটাছুটি করে এক সেকেন্ডও কি বসে। আর এইদিকে শোনো আমার বোন কি বলছে। সবাই সাপোর্ট কইরো, হ্যাঁ, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অনেক জন ফলোয়ার আছে। তো এদিকে নতুন বরবউ চলে এসেছে, এবার বিয়েটা শুরু হবে। তো বেশি বক বক না করে চলো এখন তোমাদের বিয়েটা দেখায়। আর এদিকে দেখো বিয়ে শুরু হতে না হতেই আমাদের নাচও শুরু হয়ে গেছে। সত্যি নিজেদের বাড়ির বিয়ে হলে না মানে মজাটাই আলাদা হয়। আর এই দুজনকে যে দেখছো এরাও আমার সম্পর্কে পিসি হয়, বাট ওই পিঙ্ক আর ব্লু কম্বিনেশনে যে আছে সে আমার পিসি কাম বন্ধুই বেশি। আমাদের মধ্যে ক্লাসের ডিফারেন্স ছিল ঠিকই, বাট ওই জীবনের প্রথম স্কুল থেকে শুরু করে লাইফের সমস্ত সিক্রেট শেয়ার করা অবধি আমরা সেই রকম বন্ধু ছিলাম। যাই হোক, বিয়ে হওয়ার পর অনেকটাই লাইফ চেঞ্জ হয়ে যায় সবারই, তাই এখন সেই রকমভাবে হয়তো দেখা বা কথা হয় না, বাট মনের মিল এখনও সেই রকমই আছে। আমার বিয়ের মধ্যে বাসি বিয়ের এই নিয়মগুলো এত ভালো লাগে, মানে আমার মনে হয় যদি লাইফে কখনো আমি সেকেন্ড চান্স পাই তাহলে আমি আরেকবার বিয়ে করতে চাই, কারণ বিয়ের প্রত্যেকটা নিয়মই আমার কাছে স্পেশাল, তার মধ্যে বিশেষ করে বাসি বিয়ে প্রত্যেকটা মোমেন্টই না বলার মতন। তো সত্যি অন্যের বিয়ে দেখলে নিজের বিয়ের কথা মনে পড়ে যায়। আর এই দেখো বোনের যে মানে মনের আনন্দটা সেটা একেবারে চোখে মুখে ফুটে উঠেছে। তো সত্যি সুখী থাক, ভালো থাক, সবসময় এটাই চাইবো, কারণ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিভেদ লেগেই থাকে, সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি এখন বিয়ে করার পর। বাট ভালোবাসা যেন তার মাঝে কম না পড়ে যায়। আর এদিকে দেখো সিঁদুরদানের পর মুখটা কি মিষ্টি লাগছে না দেখতে? সত্যি সিঁদুর পরলে প্রত্যেকটা মেয়েকেই মানে একেবারে অন্যরকম লাগে দেখতে। মেয়েদের জীবন সত্যিই কতটাই না অদ্ভুত। দেখো আমার যেই বোনের আজ বিয়ে হচ্ছে সেই বোন আর আমি জীবনের প্রথম স্কুল যেটা ছিল আমাদের, সেইখানে আমরা একই ভ্যানে করে স্কুলে যেতাম। মানে সেই জায়গা থেকে শুরু করে আজ দেখো আমরা দুজন দুটো বাড়ির সদস্য, দুটো জায়গার বাসিন্দাও বলতে পারো। তার উপর দেখো কত দায়িত্ব এখন কাঁধে দুজনেরই। সত্যি মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। জীবনের একটা পার্ট কেটে যায় বাবার বাড়িতে, আর আরেকটা পার্ট কাটে শ্বশুর বাড়িতে। এদিকে মেয়ে নাচছে, আর এদিকে পুরো এদিকে যারা বাসি বিয়ে করাচ্ছে তারাও নাচছে, তার সাথে সাথে ঠাকুরমশাই। এই যে ঠাকুরমশাই মানে এই দাদু যে আছে না, সে আমার বাবাদের পারলে বিয়ে করেছে, মানে আমার বিয়ে করিয়েছে। তারপর এই দেখো এখন বোনের মানে এই আমাদের বাড়ির যত বিয়ে হয়েছে এই দাদুর হাতেই হয়েছে। দেখো মানে এত ভালো যে কখনো যদি আমার বিয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি, জাস্ট দেখবে যে কি নাচটাই না করেছিল এই দাদু মানে এই ঠাকুরমশাই। বাসি বিয়ে তো শেষ, এখন এই পুকুর পার হলে বিয়ে সম্পন্ন হবে। তো প্রত্যেকটা মেয়ের জীবনে এটা একটা টেনশনের মুহূর্ত যে আদৌ পার করতে পারবে তো না, নাকি ফেলে দেবে, মানে এই চিন্তাই মাথায় ঘুরতে থাকে।
কি মিষ্টি লাগছে না ওদের দেখতে। সত্যি প্রত্যেকটা মেয়ে কত স্বপ্ন নিয়ে একটা নতুন বাড়িতে যায়, নতুনভাবে জীবন শুরু করে, একটা নতুন সংসার শুরু করে। তো সেই জার্নিতে যদি তার ভালোবাসার মানুষ তাকে ভালোবাসায় বেঁধে রাখে, তাহলে জার্নিটা অনেকটাই ইজি হয়ে যায়। তো এই মুহূর্তটা ওদের জীবনে, এই ভালোবাসার মুহূর্তটা সারা জীবন থাকুক, ওরা এইভাবেই হাসি খুশি থেকে সারাটা জীবন ভালোবেসে কাটিয়ে দিক। এটাই প্রার্থনা করব যে ওদের নতুন জীবন যেন অনেক অনেক ভালো হয়, অনেক সুখের হয়, অনেক খুশির হয়। তো বাসি বিয়ের পর একটা ডান্স তো বানতা হয়, তো এই জন্য দেখো সবাই মিলে পুরো ফ্যামিলির সেই মজা করেছে সেদিন। এর এইদিকে দেখো বাসি বিয়ে কিন্তু শেষ, আর এবার যাচ্ছিলাম আমরা বাড়ি। বাট যেতে গিয়ে এই দেখো নাচ আবার শুরু হয়ে গেছে, মানে একেবারে নাচ কোনোভাবেই আমাদের থামছে না। তো সত্যি ভীষণ ভীষণ মজা হয়েছে। তো বিয়েতে না আসলে সত্যিই খুব মিস হতো। আর এই ছিল আজকের আমার বাসি বিয়ের পুরো লুক। তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও কিন্তু। তো বাসি বিয়ের পর বাড়ি চলে গেছিলাম, মেয়েকে খাইয়ে দিয়ে দেখো এই যে আবার এসেছি, বিদায়ের সময় হয়ে গেছে। তো সেই জন্য সত্যি এই মুহূর্তটা প্রত্যেকটা মেয়ের জীবনে যে কতটা কষ্টের, একমাত্র যাদের বিয়ে হচ্ছে তারাই বোঝে। কারণ নিজের বাড়ি, নিজের বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে একটা অন্য জায়গায় গিয়ে নিজেকে মানিয়ে নেওয়া, একমাত্র মেয়েরাই বুঝবে এটা, আর কেউ না। তো এই মুহূর্তটা আমার এখনো সেম ফিলিংস হয়, সেম ভাবেই চোখে জল আসে, জানি না কেন। তারা করায় বিদায়ের সময় সত্যি যতটা না মন খারাপ ছিল, তার থেকে বেশি আমার হাসি পেয়েছে আমার মেয়ের এই এক্সপ্রেশনটা দেখে। মানে ও কিভাবে এতটা অ্যাক্টিং করতে পারে, মানে ওর চোখে কিন্তু লিটারালি এক ফোঁটা জল ছিল না, বাট ও কিন্তু কান্নার পুরো অ্যাক্টিং করছে এই বয়সে। মানে সিরিয়াসলি ভীষণ পাকা হয়েছে ও।
যে বিদায়ের পর ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে দুই বোনে চলে এসেছি মোমো খেতে, কারণ পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে। সেই বিয়ে বাড়িতে দুপুরবেলা কখন খেয়েছিলাম, তারপর আর কিচ্ছু খাওয়া হয়নি। তো বাড়িতে মা বলেছিল যে কিছু একটা বানিয়ে দেবে, বাট আমাদের কাছে মনে হলো মোমোটাই বেস্ট অপশন, তাই মাকে বললাম আর কিছু দরকার নেই বানানোর, আমরা বাইরে থেকে এই যে দেখো দুই বোনে মিলে চলে এসেছি মোমো খেতে। তো এই যে বাড়ি এসে দেখো দুইজনের মধ্যে শুরু হয়ে গেছে হুলস্থুল। তো বারবার করে মানে কি মেয়ে গিয়ে বোনের মাথায় বালিশটা রাখছে, বোন এদিকে বলছে পড়িস না, কিন্তু ওই যে মানে মেয়ে বোনকে ইরিটেট করার জন্য ওই কাজটাই করবে, মানে একেবারে মনে হচ্ছে মাসিকাম বন্ধুই হয়ে গেছে ওরা। তো মাসি ভাগ্নির এই খুনসুটি হাসি মজাক তো সবসময় চলতে থাকে আর চলতে থাকবেও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি অন্য কোনো ভ্লগে। তো আজকের মতন ভ্লগটা এখানেই শেষ করলাম। তো ভ্লগগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, কিন্তু সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।